আমরা যখন পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করি, তো ডাটা ট্রান্সফার করার সময় আপনার কম্পিউটার থেকে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করার সময় অনেক স্লো ডাটা ট্রান্সফার হয়। তো এই স্লোটাকে কীভাবে ফাস্ট করা যায় সেটা আমরা এখন দেখব। তো এটা খুব সিম্পল একটা সহজ একটা ওয়ে, যেটা আপনারা একবার দেখলেই খুব উপকার হবে আমার মনে হয়। তো চলুন তাহলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে কীভাবে এটা আমরা খুব ফাস্টলি কীভাবে আপনার কম্পিউটার থেকে পেন ড্রাইভ ইউএসবি ড্রাইভে কীভাবে ডাটা খুব ফাস্টলি ট্রান্সফার করা যায় সেই প্রসেসটা দেখে নিই। কম্পিউটার অবশ্যই ইউএসবি পেন ড্রাইভটা আপনার প্লাগ ইন করে থাকতে হবে। এরপর আপনি কম্পিউটার ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখেন আমি এই পেন ড্রাইভটা, এটা আমার পেন ড্রাইভ, এর ভিতরে একটা ফাইল আছে। দেখে আমি এটাকে প্রথমে যেটা করবো জাস্ট এটার উপর ক্লিক করে ফরম্যাট করে নিব, ঠিক আছে? তো প্রথমে আপনার পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নেবেন। পূরণ করার পরে এখানে দেখেন আপনার ডিফল্ট আকারে FAT32 অপশন থাকে, সেটাকে আপনি চেঞ্জ করে NTFS এ দিবেন। এরপরে কুইক ফরম্যাট অপশনটাকে সিলেক্ট করে দিবেন, তারপরে স্টার্ট করবেন। স্টার্ট করার পর ওকে দিবেন, ফরম্যাট কমপ্লিট, ওকে, আবার ওকেতে প্রেস করবেন, দেন ক্লোজ করে দিবেন। এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আপনি যেটা করবেন, আমি এখন একটু পেন ড্রাইভে ঢুকি, দেখেন এখানে ভিতরে কিচ্ছু নেই, ঠিক আছে? এর ভিতরে একদম ব্ল্যাঙ্ক। আমি ফরম্যাট করে পেলাম পেন ড্রাইভটাকে, প্রথমে এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন আমি যেটা করব, ঠিক এখান থেকে আবার আমি একটা ফাইল কপি করবো, এখান থেকে একটা ফোল্ডার কপি করছি। এই ফোল্ডারটাকে আমি ফোল্ডারটাকে প্রপার্টিতে কত 52 মেগাবাইটের মতো ফাইল সাইজ, এটা আমি কপি করে নিচ্ছি। প্রথমে এটাকে আমি কপি করি, প্রথমে কপি করলাম, ক্লিক করে কপি। আমি আবার এখন কম্পিউটারে ঢুকছি, এখানে ঢোকার পরে আমার পেন ড্রাইভে ঢুকলাম, ঢোকার পরে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিচ্ছি। দেখেন এটার ডাটা ট্রান্সফারটা খেয়াল করে দেখবেন যে কত এটা কিলোবাইটে আছে, কত কিলোবাইটে যাবে। ম্যাক্সিমাম 1 মেগাবাইট, 1.1 মেগাবাইট বা 2 মেগাবাইটের মতো হয়, স্টেডি হয় না আর কি, যে কত অ্যাকচুয়ালি কত মেগাবাইট পর্যন্ত সে ট্রান্সফার করছে, এটা আপ ডাউন করছে। অ্যাভারেজ কিলোবাইটে সে ট্রান্সফার করতেছে। তো এটা হয়ে গেল, দেখেন আমি ট্রান্সফারটা করে দেখাচ্ছি, এটা হয়ে গেল। আপনাকে বোঝানোর স্বার্থে দুটো কম্পেয়ার করে দেখবেন যে এটা অ্যাপ্লাই করার আগে আপনার ডাটা ট্রান্সফারটা দেখালাম। এখন আমি এই আপনার পেন ড্রাইভ একটা অ্যাপ্লাই করবো। আবার পেন ড্রাইভের উপর আপনারা ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, দেন এখান থেকে আপনি যাবেন হচ্ছে হার্ডওয়্যার, একটা অপশন আছে দেখবেন, এই হার্ডওয়্যার ক্লিক করলাম। এখান থেকে এই যে আমার ফ্ল্যাশ ড্রাইভ কোনটা দেখেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটাতে ক্লিক করার পর প্রপার্টিস যাব, প্রপার্টিস, দেন এখান থেকে দেন দিস ডিভাইস ইজ ওয়ার্কিং প্রপারলি, এখানে কিন্তু সুন্দর কাজ করতেছে। দেন চেঞ্জ সেটিংস এতে ক্লিক করবেন, করার পর এখান থেকে জাস্ট আপনি যাবেন, দেখেন জেনারেল অপশনের পর একটা অপশন আছে পলিসিস, এটাতে ক্লিক করবেন, পলিসিস, এই পলিসিস। দেন এখান থেকে নিচের একটা অপশন আছে বেটার পারফরমেন্স, একটা অপশনটা দেখতে পারবেন, হ্যাঁ, এই বেটার পারফরমেন্স এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনার পেন ড্রাইভটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন হয়ে গেল, দ্যাটস গুড, দ্যাট মিনস ওয়ার্কিং। দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন আবার, পরে এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখান থেকে আবার আমি সেম ফোল্ডারটাকে কপি করব, কপি, দেন আমি আবার পেন ড্রাইভে ঢুকছি, ঢুকে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, রিপ্লেস দিস ফাইল। এখন দেখেন কম্পেয়ারলি অনেকটাই ফাস্ট আপনার ডাটা ট্রান্সফার হচ্ছে। আপনি বুঝতেই পারতেছেন যে কতটুকু ফাস্ট আপনার ডাটা ট্রান্সফার হচ্ছে। আপনি বড় একটা ফোল্ডার, বড় একটা ফাইল আপনি কপি করলে বুঝতে পারবেন কত শর্ট টাইমের ভিতরে আপনি আপনার পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করতে পারছেন। হ্যাঁ, এবং সেম প্রসেসটা আপনি যখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করবেন, সেমভাবেই আপনি ফাস্টলি ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি আরেকবার একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।